নজরুল ইসলাম বাবু এমপি আওয়ামী লীগের ৭৫ উপলক্ষে অনেক বিশ্লেষক গণমাধ্যমে নানান ধরনের বক্তব্য দিয়েছেন। খুবই স্বাভাবিক, এত বড় একটি দলের ৭৫ গণমাধ্যম অনেক বিশ্লেষকের মতামত নিয়েছেন। তবে একটা কমন, আমি মোটামুটি সবগুলো বিশ্লেষণে পড়বার চেষ্টা করেছি, কমন কথা প্রায় সবাই বলেছেন যে দলটির হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সে দলটিতে এখন আর রাজনীতিবিদদের প্রাধান্য নেই। এই দলটিকে এখন নিয়ন্ত্রণ করে আমলা আর ব্যবসায়ীরা। নজরুল ইসলাম বাবু এমপি, আপনি পোর খাওয়া রাজনীতিবিদ, সবাই আপনার রাজনীতির ইতিহাস জানে। আপনার কি মনে হয় না যে আপনাদের হাতে হয়তোবা রাজনীতিটা এখন আর নেই, রাজনীতির নিয়ন্ত্রণ চলে গিয়েছে ব্যবসায়ী আর আমলাদের হাতে? 2 মিনিট সময়। দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, যার শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবই তার পরিচয় নয়, যিনি ছাত্র রাজনীতি করেছেন, যার জীবন শুরু হয়েছে রাজনীতির মধ্য দিয়ে। যে মানুষটি শুধুমাত্র একজন রাজনৈতিক নেতার সন্তান নয়, তখনও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব প্রাদেশিক মন্ত্রী ছিলেন। সুতরাং বঙ্গবন্ধুর কন্যা স্কুল থেকে কলেজের নেতৃত্ব এবং বিপি নির্বাচিত হতে হতে কিন্তু আওয়ামী লীগের হাল ধরেছেন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব আবাইদুল কাদের, যার রাজনীতির গতিধারা হলো স্কুল জীবন থেকেই ছাত্র রাজনীতি করে আজকে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সুতরাং আমলারা এখানে দল পরিচালনা করার কোনো সুযোগ নেই। যারা বিশ্লেষণ করছেন, যারা বলছেন, তারা আমার মনে হয় সঠিকটা বলছেন না এবং যথাযথ বিশ্লেষণ করতে ব্যর্থ হয়েছে। এতজন বিশ্লেষক একসঙ্গে তাহলে ভুল করছেন? আমি মনে করছি ব্যর্থ হচ্ছেন। কারণ কি, আপনি দেখেন, দল যারা পরিচালনা করছেন, এখানে প্রেসিডিয়াম সদস্যের মধ্যে তো কোনো আমলা নেই। দল পরিচালনা করছেন দলের নেতাকর্মী, আমরা যারা বিভিন্ন সহযোগী সংগঠন, আওয়ামী লীগের যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা কিন্তু ধারাবাহিকভাবেই নেতৃত্বে এসেছেন। সুতরাং এই বিষয়টি আমি আপনার সাথে একমত হতে তো পারছি না। জি, দল নিয়ন্ত্রণ করছে, তাদের মধ্যে আমলা নেই, কিন্তু দেশ পরিচালনা করছে। মানে রাজনীতিবিদদের হাতে কি দেশের নিয়ন্ত্রণ আছে কিনা? অবশ্যই আছেন। আমি তো আপনাকে বললাম, বাংলাদেশের রাজনীতি যথাযথভাবে এগিয়ে যাচ্ছে এই কারণে, দেশের আমি যদি কাউকে আমলা ট্রিট করি, তাহলে তিনি কিন্তু এদেশের নাগরিক, তার রাজনৈতিক অধিকার রয়েছে, তার সাংবিধানিক অধিকার রয়েছে, তার গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তার যথাযথ ভূমিকা পালন করতে কোথাও বাধা নেই। সুতরাং আমরা কেন এই সব ভাগাভাগি করতে যাই? আমরা যারা বিশ্লেষণ করতে চাই, তারা কি কোথাও কোনো দিন ভেবেছি যে সংবিধান কি বলে? সংবিধানে কি বলা আছে যে সোহরাব ভাই একজন সাংবাদিক, উনি রাজনীতি করতে পারবেন না? আরো 30 সেকেন্ড। এবং একজন এই দেশের সর্বোচ্চ শ্রমদাতা একজন আমলা যদি তার চাকরি জীবন শেষে রাজনীতিতে সহায়ক শক্তি হিসেবে কাজ করতে চায়, তিনি করতে পারবেন না? আমি বলছি না যে আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, তারপর আমি স্মরণ করে দিচ্ছি যে আওয়ামী লীগ কিন্তু কাউকে ফেলে দিচ্ছে না। আওয়ামী লীগ যথাযথভাবে রাষ্ট্রের সবাইকে অ্যাকোমোডেট করার চেষ্টা চালাচ্ছে। জি, সোহরাব হাসান।